স্যার, কাদের প্রলোভনের শিকার হয়েছেন অভয় মুখার্জি? দেশের শত্রুদের হাতে বিক্রি হয়ে গেছেন উনি। দেশকে শত্রুর হাতে বেচবে? ওফ, বড় বড় কথা ভোট জানার জন্য কত কি বলে রে বাবা। किसका फोन है? छोड़ो। हेलो, ম্যাজিশিয়ান কাকু, अरे टोपुर बाबू जी, बोलो बोलो। তুমি যে বলেছিলে আমার মাকে ফিরিয়ে আনবে, দাও না এনে। আরে আনতে তো পারি, কিন্তু তার জন্য তো তোমাকে এখানে আসতে হবে না। আসবো তো, আমি স্কুলে যাচ্ছি, ছুটির সময় তুমি এসে আমাকে নিয়ে যেও। कैसे होगा? তোমাকে আনতে তোমার বাড়ির লোকেরা তো ওখানে আসবে রে ভাই। তাতে কি, আমি চুপি চুপি পিছনে গেট দিয়ে বেরোবো, কেউ দেখতে পাবে না, তুমি সেখান থেকে আমাকে নিয়ে যেতে পারবে। আরে পারবো পারবো, নিশ্চয়ই পারবো। আরে আমার বুঝো অ্যাসিস্ট্যান্ট আছে না, চেনো তো, তো ওকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ চিনি তো। বাস বাস বাস, ঠিক আছে, তো ও তোমাকে বিকালে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাজিশিয়ান কাকু। सब माया, सब माया, कहीं धूप कहीं छाया। तो गजब हो गल, शिकार खुद बाघेर टेराते चले आसছে खुद। जय मां जगत जननी। जय मां जगत जननी। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কি তাড়াতাড়ি কিচ্ছু হয়নি বললাম। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, দাঁড়াও, হয়ে গেছে, হয়ে গেছে। খুব ব্যথা করছে না মা? খুব লেগেছে তোমার? খুব লেগেছে? আরে না রে বাবা, আমি ঠিক আছে। আমার মনে হয় একটা টিটেনাস দিতে হবে। আরে বাবা কিচ্ছু লাগবে না, কি হচ্ছে কি এগুলো? ঠাম্মা, আমি তাহলে আসছি, তুমি পার্টনারকে বলো আমাকে স্কুলে দিয়ে আসতে। টপর, অনেক দেরি হয়ে গেছে তো, আজকে স্কুলে না গেলেই নয় বাবা। না না, আজকে আমি যাবই। যাক যাক যাক, আজকে স্কুলে যাক, বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি কথাবার্তা বললে ওর মনটা ভালো থাকবে। তো শোন, তুই ওকে একটু স্কুলে নিয়ে যা। ঠিক আছে, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ তো চল, খুব সাবধানে নিয়ে যাস কিন্তু। জয় মা দয়াময়ী, সব ঠিক রেখো। টাটা। টাটা টপর, টাটা। ঠাম্মা, যখন আমি মাকে ফিরে আনবো তখন তোমরা কেমন অবাক হয়ে যাবে দেখবে। পার্টনার যেই মানুষটা নিজে বিপদে পড়ে সব সময় সকলের বিপদের কথা ভেবেছে, সকলের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, নিজের লাইফ রিস্ক নিয়ে, লাইফ থ্রেট নিয়ে এই শহরের এতগুলো ক্রিমিনাল কেস সলভ করেছে, সে আজ এক মুহূর্তে আপনাদের সকলের সামনে একজন ক্রিমিনাল হয়ে গেল, বিশ্বাসঘাতক হয়ে গেল। এই যে অভয় মুখার্জি, যাকে আপনারা এক মুহূর্তে বিশ্বাসঘাতক বানিয়ে দিয়েছে, তারা আপনাদের সকলের সন্তানদের বাঁচিয়েছে ড্রাগসের হাত থেকে, ভণ্ড সাধুদের থেকে বাঁচিয়েছে, মেয়ে চালান করে যারা, তাদের সকলকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আর এই সবের জন্য সে কোনোদিনও কারোর কাছ থেকে এক পয়সাও নেয়নি। যে মানুষটা সকলের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়েছে, তাকে আপনাদের মনে হয় সে এরকম একটা কাজ করতে পারে? আপনারা এক ঝটকায় তাকে এতটা নিচে নামিয়ে দিতে পারলেন? কি করে পারলেন আপনারা? আমি জানতে চাইছি, বলুন। अभय मुखर्जी काली कलकत्ता वाली, खत्म कर देबो ओके, खत्म कर देबो, শেষ করে দেবো তোমাকে। তোমার জন্য আজ আমার এই অবস্থা, আমার ধন দৌলত আশ্রম সবকিছু লোপাট হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার নাম পাল্টে, আরে দে না রে, আমার নাম পাল্টে অন্য নাম, অন্য ব্যবসা করতে হচ্ছে আমাকে। ফালতু ক্রিমিনালদের সঙ্গে পুলিশের খাতায় আমার নাম চলে গেছে, তাও তোমার জন্য। बहुत विश्वास है ना?
सबको তোমার উপর সবার বিশ্বাস নেই কি করে খেলতে হয়, কি করে তছনছ করে দিতে হয়, তা তুমি শুধু এবার থেকে দেখো, দেখো তুমি। এ জনি কিধারে? বেরিয়েছে, বললো দুলহান আনতে যাচ্ছে। दुल्हन बढ़िया है। আসুন, গাড়িতে উঠে আসুন। অফিসার, আমাদের বাড়িতে যা চলছে কি বলবো আপনাকে বুঝতে পারছি না। যা হয়েছে তার জন্য আই এম রিয়েলি সরি। না না, আপনি কেন সরি বলছেন? আসলে থানা থেকে পুলিশ যাওয়ার আগে যে এত কিছু ঘটে যাবে আমি সত্যি বুঝতে পারিনি মিস মুখার্জি। পুলিশ আগে গেলে হয়তো সবটা সামলাতে পারতো, আপনাদের এতটা হ্যারাস হতে হতো না। এটা বোধহয় হওয়ারই ছিল, একের পর এক যা চলছে। এনিওয়ে, আপনার মা এখন কেমন আছেন? ভালো নেই অফিসার। বাড়ির সবার কাছে এটা একটা বিরাট বড় শখ, একটা মারাত্মক শখ। এটা সবাই কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। বড়দা মেজদা দুজনেই কাজে বাইরে, ওদের এত কাজের প্রেশার এমনভাবে আটকে গেছে, আসতেও পারছে না। ওদিকে ঠাম্মি বিছানা ছেড়ে উঠতে পারছে না। মা সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে। আর বাচ্চাগুলো কেমন যেন হয়ে আছে। টুপো সারাক্ষণ মা কোথায়, পিপি মা কখন আসবে, এই বলে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা সকলের কাছে একটা বড় ধাক্কার। সত্যি কথা বলতে কি মিস মুখার্জি, এখনো পর্যন্ত আমার নিজেরই সবটা বিশ্বাস হচ্ছে না। ব্যাংক ডাকাতিটা আমি নিজের চোখে দেখিনি ঠিকই, কিন্তু আজ সকালে মন্ত্রীর কনভয়ে যা যা ঘটেছে সেটা তো আমি নিজের চোখে দেখেছি। অভয় মুখার্জি গাড়ি থেকে নেমে যেভাবে মন্ত্রীকে অ্যাসল্ট করলেন, যেভাবে মন্ত্রীকে মারছিলেন, সে ভাবা যায় না। অফিসার, আপনি তো ওখানে ছিলেন, আপনি কেন আটকালেন না মিষ্টিদিকে? কেন ডাকলেন না? হ্যাঁ, ডেকেছিলাম, অনেকবার ডেকেছিলাম, কিন্তু উনি যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলেন, আমাকে চিনতেই পারছিলেন না। উনি একবারের জন্য আমার দিকে তাকালেনও না। তাছাড়া ওনার চোখ দুটো দেখে কেমন যেন একটা অদ্ভুত লাগছিল, যেন কেমন একটা ঘোরের মধ্যে আছে। আশপাশে কি ঘটছে সেটাও যেন উনি দেখতে পাচ্ছেন না, যেন উনি ওই কলের পুতুলের মতো একটা ঘোরের মধ্যে থেকে সব কাজ একের পর এক করে যাচ্ছে। এক্স্যাক্টলি আমারও এটাই মনে হয়েছিল। ব্যাংক ডাকাতির ফুটেজ দেখে এটা কি করে সম্ভব দেখে মনে হচ্ছিল মিষ্টিদি নিজের মধ্যে নেই, কোনো একটা ঘোরের মধ্যে আছে, সবটা একটা ঘোরের মধ্যে করছে জানো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা, মাথা কাজ করছে না। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র মিসেস অভয় মুখার্জি। একমাত্র উনিই বলতে পারেন যে ওনার সঙ্গে কি হয়েছে। আচ্ছা অফিসার, রত্নার ওই নাম্বারটা কিছু জানা গেল? হ্যাঁ, জানা গেছে। ওই নম্বরটা যার নামে রেজিস্টার্ড, উনি 10 বছর আগে মারা গেছেন। আর ফোনটা? ফোনের IMEI নাম্বার থেকে ফোনের মালিককে পাওয়া গেছে ঠিকই, কিন্তু উনি বললেন যে ওনার ফোনটা 3 মাস আগে চুরি গেছে। সেটার FIR-ও রয়েছে, আমরা চেক করেছি। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি অফিসার? ওই মহিলাকে তো কোনোভাবেই ধরা যাচ্ছে না। একমাত্র ওই মহিলার খোঁজ পেলেই আমরা মিষ্টিদিকে ট্রেস করতে পারবো। তাছাড়া আর তো কোনো অপশন নেই আমাদের কাছে। মিস মুখার্জি, আমরা তো চেষ্টা করছি, তাই না? আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই।
আমাদের গ্রাফিক্স আর্টিস্টরা রত্নার ছবি থেকে তার আঁচিল চশমা সরিয়ে যে চেহারা বেরোচ্ছে তার ওয়ার্কআউট করছে। সেটা আমরা আমাদের রেকর্ডের সাথে মিলিয়ে দেখব যে আমাদের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ডের সাথে কোনো মিল আছে কিনা। মার্ডার কেস? এই মহিলা খুন করেছিলেন? একদম ঠিক বলেছেন। দিদি টোপরকে কি হয়েছে টপরের? টোপরকে পাওয়া যাচ্ছে না রে। মনিটার সামনে এখন কেউ নেই, নাকি ওরা ধরে নিয়েছে যে আমি ঘুমিয়ে পড়েছি। জয় কালী, জয় কালী কলকাতা।